ছেলে ও মেয়েকে সমান ভাগ করে দিল সম্পত্তি, ছেলেকে কম মূল্যের সম্পদ দিল, মেয়েকে বেশি মূল্যের সম্পদ দিল। এখন আমার করণীয়, হজ না করে সেই টাকা দিয়ে এতিম অসহায় মেয়ের বিয়েতে সহায়তা করতে চাইলে বিধান কি? হজ যদি ঐক্য, এক বক্তা বলল নামের আগে মো দেয়া যাবে না, জনৈক্য বক্য, নামের আগে মৌকার মো দেয়া যাবে না। বাংলাদেশের একজন বলেছেন মহিলারা ঘরে বন্দী থাকবে কেন, এটা আমার বুঝে আসে না। তাহাজ্জুদ সালাতের সঠিক সময় কখন? তাহাজ্জুদ মোবাইলে হেলো বলে সম্বোধন করা যাবে কি? বউয়ের জ্বালা দাড়ি রাখতে পারি না, আমার বউয়ের জন্য দোয়া করেন। দোয়া, দাড়ির গুরুত্ব বেশি না সালাতের গুরুত্ব বেশি? কারণ আমাদের সমাজে অনেক লোক দাড়ি রাখে কিন্তু নামাজ পড়ে না। গুরুত্বের দিক বিবেচনা করবেন না। দাড়ি রাখা রসুলের সুন্নত, দাড়ি রাখা রসুলের নির্দেশ, ওয়াজিব। দাড়ি কামানো হারাম, সুতরাং দাড়ি রাখতে হবে, এটা আলাদা। কিন্তু সালাত যে পড়ে না, এটা কোনো মুসলিমের কাতারেই নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের। যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এর অর্থ হচ্ছে সালাত ত্যাগকারী ইমানদার নয়। সে ব্যক্তি দাড়ি রেখে, আমাদের বিশ্বকবি না একজন আসছিল, কি জানি না, ওনার না বিশাল লম্বা কি একটা আছে না, আরো এরকম ওই শেক্সপিয়ার বলেন, ওই বড় বড় যারা ইহুদিদের দেখবেন যে কার্ল মার্কসেরও দাড়ি আছে। দাড়িটা সুন্নাহ মোতাবেক সুন্নাহর জন্য রাখছি কিনা এটা বড় কথা। রসুলের আদর্শ মানার জন্য রাখলে সওয়াব হবে, কিন্তু ঈমান যদি না থাকে সওয়াবও হবে না। সালাত যদি না পড়ে সওয়াবও হবে না। দাড়ির বিরোধিতা না করি, কিন্তু আমরা সালাত পড়তে বলি যে সালাত পড়তে হবে, নাহলে ঈমান থাকবে না, তার জন্য জানাজা পড়া যাবে না। বাবা ছেলে ও মেয়েকে সমান ভাগ করে দিল সম্পত্তি, ছেলেকে কম মূল্যের সম্পদ দিল, মেয়েকে বেশি মূল্যের সম্পদ দিল। এখন আমার করণীয়, বাবা তার জীবদ্দশায় সম্পদ ভাগ করে দিবে না। বাবা তার জীবদ্দশায় সম্পদ ভাগ করে দিবে না। শরীয়ত এটা অনুমোদন করে না, কারণ সে ফকির হয়ে যাচ্ছে। ফকির হয়ে এরপরে কি করবে? রাস্তা রাস্তায় ভিক্ষা করবে, কেউ তারে দেখবে না। এই যে কম বেশি পাইলেও এ নিয়ে ঝগড়া হচ্ছে, অথচ একটু পাওয়ার অধিকারী তারা এখনো না, মরার পরে অধিকারী হবে। মরার পর অধিকারী, এখনই শত্রুতা শুরু হয়ে গেছে যে আমারে কম দিল, মেয়েরে বেশি দিল। এখন মেয়েরে বেশি দিছে যে দুনিয়ার বুকে এখন নিড বেশি দিতে পারবে তিনি। নিড প্রয়োজন আছে, মেয়েদের অভাবী, তারা একটু বেশি দিল। ছেলে অভাবী না, তারা কম দিল। কিছু সম্পদ, একেবারে ফকির হইতে বলিনি আমি, সব দিবে না, কিছু দিলে এটা জায়েজ আছে। নিড বেসিস দেওয়া জায়েজ আছে। কোনো মেয়ের অসুস্থ আছে, তাকে দিলেন, ছেলেকে দিলেন না, এটা জায়েজ আছে, কারণ তার অভাবের কাছে। আপনার সম্পদ আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারেন, দান করতে পারেন, ও গরিবের দিতে পারেন। তো মেয়েরে অসুস্থ, মেয়েরে দিবেন না। অথবা ছেলের দিচ্ছেন অসুস্থতার কারণে, এক ছেলে অসুস্থ, এক ছেলে ভালো, ছেলে অসুস্থ, তাকে দিচ্ছেন সুস্থতা হওয়ার জন্য, তো গরিবকে দিতে পারবেন। কিন্তু মৃত্যুর পরে যেন শরিয়া মোতাবেক ভাগ হয়। কেউ যদি এটা মনে করে মৃত্যুর পরে আমার মেয়েকে তো কম দিবে, এই জন্য অগ্রিম দিয়ে দিচ্ছি বেশি, সমান সমান দিচ্ছি, সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি ইমানদার নয়। কারণ শরিয়া বিরোধী কাজ সে করেছে দুনিয়ার বুকে। দুনিয়ায় থাকতে সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে নামছে, মৃত্যুর পরেও সে আল্লাহর বিরুদ্ধে মনে করছে সে এই যুদ্ধ করে যেতে পারবে। আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ তাকে পাকড়াও করবেন। সুতরাং আপনাকে যদি কম দিয়ে থাকে, আপনি বাবাকে সুন্দর দেখাশোনা করবেন, কোনো উল্টাপাল্টা করবেন না। কম দিয়ে থাকলে বুঝিয়ে বলেন। যদি জুলুম করে থাকে, আর জুলুম করে নেয়, আপনার বোনের অভাব থাকলে তাকে সেটা আলাদা কথা, দিতে একটু বেশিও পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তাকে বলেন যে দিয়েন না, আপনি এইভাবে রেখে চলে যান, আপনার ভোগ করে চলে যান, আমরা যেন ভবিষ্যতে মৃত্যুর পরে আল্লাহর শরিয়া মোতাবেক ভাগ করতে পারি। এখন আর কেউ সম্পত্তি নিতে গেলে খবর আছে, কারণ সরাসরি মৃত্যুর পরে কি হয়, কার ওয়ারিশ কি ছিল, সে ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে বিচার হয় কে কতটুকু পাবে। না করলে কোর্ট তাকে দিয়ে দিবে, না নিতে বাধ্য। সুতরাং মেয়েরে দিবে না এই আশা করার দরকার, এই ভয় করার দরকার নেই। সে কোর্টে গেলে সে কোর্ট ঠিকই তাকে কাইটা কুটে দিবে, বাড়ির সম্পত্তি দিবে, ঘরের সম্পত্তি কাইটা দিবে, কোনোদিনে তাকে বঞ্চিত করবে না। সুতরাং আপনি মনে করার কারণ নাই যে আপনি আল্লাহর চেয়ে বেশি দরদি হয়ে গেছেন, এটা করবেন না। আল্লাহ তাআলার নিয়মের উপর ছেড়ে যান। মৃত্যুর শেষ দিন পর্যন্ত সম্পদের অধিকারী হয়ে থাকেন। আপনাকে ছেলে একদিন নেবে, মেয়ে একদিন নেবে। সম্পদ যখন চলে গেছে আপনারে কেউ আর দেখবে না। তখন বলবে যে আমার বাবা বোঝা, আমার বাবাকে কোথায় পাঠানো দরকার, বৃদ্ধাশ্রমে পাঠাবে। নাউজুবিল্লাহ। ঐক্য, এক বক্তা বলল নামের আগে মো দেয়া যাবে না, জনৈক্য বক্য, নামের আগে মৌকার মো দেয়া যাবে না। মৌকার মো আসলে কি জিনিস বলেন তো? মোহাম্মদ বুঝা, এটা দিবেন না আল্লাহর ওয়াস্তে, কথা ঠিক বলছে। এটা কেন দেয়? সবার নাম কি মোহাম্মদ? সবার নাম কি মোহাম্মদ? যদি মোহাম্মদ হয় পুরোটা লিখবেন,
মৌকারমু লিখবেন না, উনি হক কথা বলছে, যে বলছে ভালো কথা বলছে, কোনোদিনে মৌকারমু লিখবেন না, মোহাম্মদ পুরোটা লিখবেন। আমরা ভুল করি, আমাদের বাবারা ভুল করেছে, দাদারা ভুল করেছে, তাই বলে আমরা শুদ্ধ করবো না, শুদ্ধ করে দেবে। এখন থেকে পুরা মোহাম্মদ লিখবেন, বুঝে আসছে? নাম লিখবেন মোহাম্মদ কলিম, মোহাম্মদ সালিম, কোনো সমস্যা নাই। কিন্তু উত্তম হচ্ছে একটা নাম রাখা, সেটা কি মোহাম্মদ অথবা শুধু সলিম অথবা শুধু কলিম। আরবদের 2-3টা নাম আপনি দেখতে পাবেন না। আচ্ছা বলেন তো, ওমরের কয়টা নাম? একটা। আরেকটা হলো লকব, ফারুক। আলীর কয়টা নাম? একটা, আলী। আর লকবটা হচ্ছে আবু তোরাব, বুঝছেন তো? এরকম ওসমানের কয়টা নাম? একটা, ওসমান। লকব হচ্ছে জুন্নুরাইন। লকব মানে উপাধি থাকতে পারে, কিন্তু নাম একটাই হবে, নাম 2-3টা হয় না। নাম 2-3টা হচ্ছে পাক ভারতীয় বেদাত, পাক ভারতীয় বেদাত। এতে কি সমস্যা হয়? যেমন আমার নামটা কত লম্বা, এটা একটা বেদাত। আবু বকর, মোহাম্মদ, জাকারি, এটা বেদাত। কিন্তু আমি বলতে পারছি না কেন? সার্টিফিকেট এটা আমার চলছে, এটা যে আমার যদি সুযোগ থাকতো আমি একটাই রাখতাম। আমার ছেলেদের নামে আমি একটা রাখছি, আব্দুর রহমান, আবদুল্লাহ, ওমর, মোহাম্মদ, এভাবে রাখছি, কারণ যাতে করে কেউ না যেন উল্টাপাল্টা করতে পারে। এখন মোহাম্মদ যখন মাদ্রাসায় গেছে, ওরা বলে তোমার নাম কি? মোহাম্মদ। মোহাম্মদের পরে কি? কিছু নাই। এটা কেমনে হয়? মানে সহ্য করতে পারতেছে না, অথচ শুধু মোহাম্মদ নাম হবে, এখানে কোনো অন্যটা নাম দেওয়া যাবে না। বুঝে আসছে কথাটা? আপনি অন্য নাম দিবেন, 2টা নাম দেওয়াটা বেদাত, কোনোদিন 2টা নাম দিবেন না। আর আমাদের সমাজে আছে কি, তানজিদা আক্তার, শেরিনা উফরে, অমুক অমুক, এতগুলি, এইগুলি। আবার আপনার নামের মধ্যে মিস্টার সানজিদ মিয়া অমুক অমুক অমুক। আর বেটা কি অবস্থা, এত নাম আসলে কোথায়? আসমা বেলাস ফ্রি পাওয়া যায় এত নাম? একটা নাম দিবেন, একটা নাম। বুঝে আসছে? যেই নামে ডাকে সেই নামে ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহাজ্জুদ সালাতের সঠিক সময় কখন? তাহাজ্জুদ সালাত হচ্ছে ঘুম থেকে ওঠার পরে যেটা হয়, এটা সঠিক সালাত। ঘুম থেকে 12টার পরে, দিনে রাতের শেষ তৃতীয়াংশ, রাতের শেষ তৃতীয়াংশ হচ্ছে তাহাজ্জুদের সঠিক সময়। বুঝে আসছে? ওই সময়ে দাঁড়ালে, ওই সময় আল্লাহ তাআলা প্রথম নিকটতম আসমানে নেমে আসে বলতে থাকেন। নেমে আসা অর্থ ভিতরে ঢুকা নয়, আমাদের মতো নয়। বুঝে আসছে? এই জন্য তিনি সেখানে নেমে এসে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেবো? এভাবে বলতে থাকে। এই জন্য ওই সময় তাহাজ্জুদ পড়তে হয়, আল্লাহর কাছে সেই সময় চাইতে হয়। ওই সময়টা হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ। মনে থাকবে? তাহাজ্জুদ সালাত নিয়ম সম্পর্কে জানতে চাই। একেবারে স্বাভাবিকভাবে 2 রাকাত করে, কয় রাকাত? 8 রাকাত। বুঝে আসছে তো? 2 রাকাত করে 8 রাকাত। যে কোনো সূরা পড়তে পারবেন, যে কোনো সূরা দিয়ে শুরু করতে পারবেন। এমনকি কিছু না পারেন, সূরা ফাতিহা পড়লেও নামাজ হয়ে যাবে। তারপরে সূরা ফাতিহা এবং কুল হুয়াল্লাহ দিয়ে পড়েন, কোনো সমস্যা নাই। যে সূরাগুলি পারেন সবগুলি একসাথে পড়েন, আবার পরেরটাতে পুরোটা একসাথে পড়েন, তাও জায়েজ আছে, কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনাকে কোরআন নিয়ে দাঁড়াতে হবে। কোরআনটা যত বেশি সুন্দর করে পড়তে পারবেন, তাহাজ্জুদ তত বেশি কার্যকর হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের একজন বলেছেন মহিলারা ঘরে বন্দী থাকবে কেন? এটা আমার বুঝে আসে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে মাফ চান। মহিলারা ঘরে থাকবে, এটাই শরীয়তের বিধান। আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ কি বলছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আর তোমরা তোমাদের ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো শরীর দেখিয়ে বেড়াইও না। যারা বের হয়, যারা বিনা কারণে বের হয়, বের হতে কারণে বের হতে হবে, কারণ তার খাবার নাই, বের হবে না, তা চাকরি করতে হলে, কিন্তু অবশ্যই ঢেকে বের হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বের হয় অবশ্যই যেন কাপড় ঢেকে বের হয়। এ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কোরআন আল্লাহ নির্দেশ দিয়েছে। এর অর্থ হচ্ছে বের হবে প্রয়োজনে, আর বের হলে ঢেকে বের হবে। কিন্তু আমাদের দেশে নারীরা কিসে বের হয়? কাপড় খুলে বের হয়। এর অর্থ হচ্ছে কোরআন বিরোধী কথা। সুতরাং কারো বুঝে না আসলে আমাদের যায় আসে না। আমরা কোরআন থেকে বলছি যে অবশ্যই ঢেকে থাকতে, ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হতে হলে কিভাবে বের হতে হবে? ঢেকে বের হতে হবে, যাতে করে কেউ তাকে কষ্ট না দিতে পারে। মা খাদিজার উদাহরণ দিছে, মা খাদিজার মতো বের হইতে তো আমরা বলতেছি। মা খাদিজা তো প্রয়োজনে বের হয়েছে, তাই না? মা খাদিজা তো প্রয়োজনে বের হয়েছেন, তাই না? আপনি প্রয়োজনে বের হইতে আমরা নিষেধ করছি না, কিন্তু মা খাদিজা কি মুখ দেখাইয়া বের হয়েছে, শরীর দেখাই বের হয়েছে? নাউজুবিল্লাহ। এটা কেমন ধারণা আপনি করলেন? কেমন ধারণা করলেন আপনার মা সম্পর্কে? আপনার মাকে অপমানজনক কথা আপনি কেমনে নিয়ে যান? এটা কোনোবার হতে পারে না। সুতরাং আপনার এই উদাহরণ কখনো ঠিক নয়। তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা নিয়ে কি ওই দেশে গেছিলেন? মা খাদিজা ব্যবসায়ী ছিলেন, ব্যবসা পরিচালনার জন্য তার দাস পরিচালনা করত, তার কর্মচারীরা পরিচালনা করত, তিনি টাকার ব্যবস্থাপনা করতেন। বর্তমানে মহিলা উদ্যোক্তা যদি থাকে, কারো যদি পয়সা থাকে, ব্যবসা করতে পারবে না আমরা বলছি নাকি?
কিন্তু তিনি যদি বের হন পর্দা নিয়ে বের হতে হবে, তিনি যদি বের হন প্রয়োজনে বের হতে হবে। বিনা কারণে বসে বসে তিনি কোথায় যাবেন? হ্যাঁ, আড্ডা দিবেন কোথায়? বারে। হ্যাঁ, আর কোথায় দেয়? ক্লাবে। ক্লাব আর কি, ক্লাবের আর উর্দুতে আরবিতে লিখতে হয় কেলাব, মানে কুকুররা এখানে বসে থাকে বেশিরভাগ, নাউজুবিল্লাহ। অর্থাৎ শয়তানগুলো ওখানে বসে থাকে। কোন নারী ক্লাবে গেছে, হ্যাঁ, কোন নারী ক্লাবে গেছে আর কোন নারী ওই আড্ডা দিতে গেছে, বারে গেছে, এটা ভালো? তাহলে বুঝে আসে না কেন ওই ব্যক্তির, যে ব্যক্তি প্রশ্ন করেছে বুঝে আসা উচিত যে এটা সত্য, ঠিক নয়। তিনিও পছন্দ করবেন না তার মেয়েটা এইভাবে কোথাও পাওয়া যায়, তিনিও পছন্দ করবেন না। তাহলে কেন তিনি আমাদের নারীদেরকে অকারণে বের করতে চাচ্ছেন, তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাকে তো এটা বলা দরকার ছিল, নারীরা যেন শালীন পোশাক পরে বের হয়, তাদেরকে যেন উত্ত্যক্ত না করে। এটা তো একজনের দায়িত্ব পালন না করলে আল্লাহ তাকে পাকড়াও করবেন। মোবাইলে হেলো বলে সম্বোধন করা যাবে কি? হেলো না বলে আসসালামু আলাইকুম বলবেন। হেলো না বলে কি বলবেন? আসসালামু আলাইকুম, এটা নিয়ম। হেলো অন্যদের থেকে আসছে কিনা, হেলো বললে কুফরি হবে বা শিরিক হবে এমন কিছু না, কাফেরদের অনুসরণ হবে, এটা ছাড়া আর কোনো কিছু না। বউয়ের জ্বালা দাড়ি রাখতে পারি না, আমার বউয়ের জন্য দোয়া করেন। দোয়া করছে আল্লাহ যেন আপনাকে পুরুষ বানায়। দোয়া করছে আপনাকে পুরুষ বানায়। যে বউ আপনাকে দাড়ি রাখতে দেয় না ওইটা বউ না, ওটা দজ্জালনি। ওই বউর কাছে আপনি এখন নিজেকে সমর্পণ করছেন, আপনি বউ হয়ে গেছে পুরুষ, আপনি হয়ে গেছেন না। নাউজুবিল্লাহ। বউর কথা শুনবেন না, চলে গেলে চলে যাক। বউ দাড়ি রাখবেন, দাড়ি কামাইতে পারবেন না, ওই বউর কথা শুনবেন না। ওই বউকে আল্লাহ হেদায়েত দিক দোয়া করতেছি। যেই ব্যক্তি দাড়িতে হেরে যায় সেই ব্যক্তি বউর সাথে কোনোদিনে পারবে না। হজ না করে সেই টাকা দিয়ে এতিম অসহায় মেয়ের বিয়েতে সহায়তা করতে চাইলে বিধান কি? হজ যদি ফরজ হয়, ফরজ হজ করতে হবে। আর নফল হজ হলে তখন দেখতে হবে এতিমের জন্য সহায়তাকারী কেউ না থাকলে এতিমকে সহায়তাকারী বাধ্যতামূলক, নফল হজ করবেন না, তখন এতিম গরিবদের দান করবেন। ফরজ হজ হলে তথাকথিত এতিমের দোহাই দিয়ে, অতি দেখার দোহাই দিয়ে আপনি হজ থেকে দূরে থাকলে আপনি কি হবেন? হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন এদের উপর আমি জিজিয়া কর আরোপ করবো, এদের উপর আমি জিজিয়া কর আরোপ করবো, উমর রাদিয়াল্লাহু বলেছেন। সুতরাং বোঝা গেল হজ আপনাকে করতেই হবে যদি ফরজ হজ হয়। নফল হজ হলে আপনি দেখবেন যে এলাকা আর কোনো লোক আছে কিনা যারা এর সাহায্য করে। যদি সাহায্যকারী থাকে আপনি নফল হজ করতে পারবেন, না হলে আপনি এদেরকে সাহায্য করবেন। বুঝাইতে পারছি ইনশাআল্লাহ?